একজন নিষ্ঠুর স্বামী নিজের স্ত্রীকে জীবন্ত কবর দেয়। শুধু তাই নয়, সে নির্মমভাবে স্ত্রীর 2 চোখ উপড়ে নেয়, কারণ একটাই, ক্ষমতা। সে চোখগুলো সে নিয়ে যায় এক বড় ধর্মগুরুর কাছে। গুরুর মেয়ের বহুদিনের চোখের রোগ ছিল। স্ত্রীর চোখ বসাতেই মেয়েটি আবার দেখতে পায়। খুশিতে গুরু সেই লোকটিকে নিজের শিষ্য বানান এবং মেয়েকেও তার সঙ্গে বিয়ে দিতে রাজি হন। কিন্তু লোকটি জানতো না তার স্ত্রী মারা যায়নি। মাটির নিচে থেকেও সে বেঁচে যায়। পথে যাওয়া এক সাধু তাকে উদ্ধার করেন। রক্তাক্ত মুখ, চোখহীন শরীর দেখে সাধু হতবাক হয়ে যান। ঠিক তখনই নারীর হারানো স্মৃতি ফিরে আসে। সে আসলে স্বর্গের কন্যা ছিল। মানব জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিল পরীক্ষা দিতে। এখানেই তার দেখা হয় সেই লোক রাহুলের সঙ্গে। প্রেম, বিয়ে, সংসার সবই ছিল মিথ্যা। সে অন্তঃসত্ত্বা হবার খবর দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই রাহুল তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ক্ষমতার জন্য, সাধু হওয়ার জন্য সে নিজের স্ত্রী ও অনাগত সন্তানকে বলি দেয়। নারীর সন্তান মারা যায়। সন্তানের ছোট জুতো হাতে নিয়ে সে শপথ নেয়, এই জন্মে সে প্রতিশোধ নেবেই। সে একা হাতে সেই ধর্মগুরুর আশ্রমে যায়। একের পর এক পাহারাদার তার সামনে পড়ে যায়। এদিকে রাহুল তখন ক্ষমতার শীর্ষে, নতুন বিয়ের স্বপ্নে মগ্ন। হঠাৎ সে নারী সামনে এসে দাঁড়ায়। রাহুল ভয় পেয়ে যায়। ধর্মগুরুর মেয়ে বুঝে যায় এই নারী সাধারণ কেউ নয়। সে প্রশ্ন করে, সে কে? রাহুল কাঁপতে কাঁপতে বলে, আমি চিনি না। নারী ঠান্ডা গলায় বলে, চেনো না? তাহলে আমার চোখ তোমার কাছে কিভাবে গেল? আর সেখান থেকেই শুরু হয় শেষ হিসাব।